এখানে মাঘ মাসের প্রথম অমাবস্যায় মায়ের মূর্তি গড়িয়ে পূজা হয়। আর প্রতি শনি মঙ্গলবারে অনেক লোকজন আসে এখানে পূজা দিতে। আর প্রতিদিনই মায়ের নিত্য পূজা হয়। হ্যাঁ, প্রিয় দর্শক, আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটা কালী মন্দিরের প্রধান গেট। এই গেটটা পার হলেই আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটি মাঠ। এই মাঠেই অনুষ্ঠিত হয় খুকসা কালী মন্দিরের মেলা। প্রিয় দর্শক, এই মেলা এবং এই মন্দির সম্পর্কে বিস্তারিত জানবো, দেখবো, দর্শনার্থীদের কাছ থেকে শুনবো এই মন্দিরের বিস্তারিত। দেখতে থাকুন এবং শুনতে থাকুন কুষ্টিয়ার মধ্যে সর্ববৃহৎ এই কালী মন্দির সম্পর্কে, এই গেট সম্পর্কে। এখানে মাঘ মাসের প্রথম অমাবস্যায় মায়ের মূর্তি গড়িয়ে পূজা হয়। আর প্রতি শনি মঙ্গলবারে অনেক লোকজন আসে এখানে পূজা দিতে। আর প্রতিদিনই মায়ের নিত্য পূজা হয়। মেলা বসে কোন মাসে কোন দিনে? এটা মাঘ মাসে প্রথম অমাবস্যাতে যখন পূজা হয় তখন মেলা বসে। আচ্ছা, এটা কি সর্ববৃহৎ কুষ্টিয়া অঞ্চলের সর্ববৃহৎ কালী মন্দির কিনা? হ্যাঁ, এটাই মায়ের বড় পূজা হয়। এখানে সর্বোচ্চ পূজা হয়ে থাকে। হ্যাঁ। আচ্ছা, এই পূজার মধ্যে খাবারের আইটেমটা যদি একটু বলতেন। মেলা বসে, অনেক রকম খাবারের দোকান বসে। মায়ের যারা ভোগ হয়, মায়ের ওখানে ফল প্রসাদ থাকে, অন্ন ভোগ থাকে। আচ্ছা, আপনি একটু বলুন। আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে বিখ্যাত মেলা, এই মেলার স্মৃতি কিংবা ছোট্ট কালের কোনো গল্প যদি থেকে থাকে। মেলায় তো অনেক মানুষ আসে, কি বলবো হ্যাঁ, অনেকবার আসছি। মেলায় অনেক মানুষ হয়, এই পুরো মাঠ জুড়ে মেলা বসে। মেলায় অনেক ধরনের খাবার, অনেক ধরনের কসমেটিক্স, তারপর কি বলবো, মাটির অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়, কাঠের জিনিসপত্র। আচ্ছা, ওই যে যখন মেলা আরম্ভ হয়, এই মেলাটা কতদিন থাকে? এই মেলাটা পুজো তো একদিন হয়, রাত্রে হয়, পরের দিন বিসর্জন হয়ে যায় মায়ের। আর মেলাটা থাকে তাও 15-16 দিন মতো থাকে। 15-16 দিন পর্যন্ত হ্যাঁ থাকে। তো মেলায় খুব এনজয় করেন, তাই না? হ্যাঁ, অবশ্যই, সবাই আসে দূর দূর থেকে। হ্যাঁ, তাহলে মেলার ওই ডেটটা আবার একটু বলে দিন। মাঘ মাসের প্রথম অমাবস্যায়। মাঘ মাসের প্রথম অমাবস্যায় মেলা শুরু হয় এবং 15 দিন মতো থাকে। হ্যাঁ।